আল্লাহর গজব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন। এই সমাজকে প্রমোট করে, ট্রান্সকে প্রমোট করে, শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে, পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা। আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না, না ভালো আর না মন্দ, কেউই না, কেউ না। আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি, ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম, ওর উপরে আগে সবার আগে আযাব আসবে, ওর উপরে আগে আযাব আসবে। কারণ সে জানতো, জেনেও কথা বলে নাই কেন, জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন। আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি, কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না। কুলু কওলান সাদীদা, একদম স্বচ্ছ সোজা কথা বলো, যাতে মানুষ, আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন। গজব আসতেও বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না। মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ, বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে। বাহ্যিকভাবে নাকি পুরুষ, মানসিকভাবে নাকি মেয়ে। তারপরে সার্জারি করে পুরুষ হলে সে নারী হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যদি বাহ্যিকভাবে পুরুষ হয়, মানসিকভাবে মেয়ে, তাহলে চিকিৎসাটা কি শরীরের দরকার ছিল না মানসিকতা? আমার কথা বুঝতে পারেন? তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার। আদতে এর পিছনে একটা কাজ করছে। কি কাজ করছে? আর পৃথিবীর ইতিহাসে এদের উপরে আল্লাহ পাক যে পরিমাণ আযাব দিয়েছেন, এমন কঠিন শাস্তি দিয়েছেন, যেটা আল্লাহ পাক অন্য কোনো জাতিকে দেন নাই। কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতার পাখা দিয়ে এই পুরো কওমটাকে উঠিয়ে আসমানে তুলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে আবার মাটিতে নামিয়ে দিয়েছিলেন। এই কওমটার নাম ছিল কওমে লূত। তারা ছিল ওই যেটা বলছেন, এটা ঘুরে ফিরে সমকামিতাই। আর ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না। হিজরা এক জিনিস, ট্রান্সজেন্ডার আলাদা জিনিস। এটা সৃষ্টিগতভাবেই তৃতীয় লিঙ্গের। আর এই ব্যক্তি বাহ্যিকভাবে মেয়ে, মানসিকতা ছেলের, আর বাহ্যিকভাবে ছেলে, মানসিকতা মেয়ের। একজন বাহ্যিকভাবে ছেলে, মানসিকতা মেয়ের, সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে। পরে সে সম্পর্ক কার সাথে করবে? একটা ছেলের সাথেই তো। অতএব এখানে সমকামিতাই হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লূতকে এমন শাস্তি দিয়েছেন, যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যেও বলেছেন, অনেক সূরায়, সূরা হুদের মধ্যে বলেছেন, আরো অন্যান্য অনেক সূরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা মা সাবাকাকুম বিহা আহাদা মিনাল আলামিন, এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই। তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে সম্পর্ক স্থাপন করা শুরু করেছো। এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন বা হবে না? কারণ আপনি 25 বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন সুরসুরি পাচ্ছেন। আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাথে লাইভলি থাকবেন। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সরাসরি সোজা কথা বলো, স্পষ্ট করে সোজা কথা বলো। সরাসরি কথা বলো, সোজা কথা বলো, স্পষ্ট করে কথা বলো, খোলাসা করো। কুলু কাওলান সাদীদা, তাহলে আল্লাহ পাক কি দিবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। কয়েকটা কথা আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে, সরাসরি কথা বলতে, তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে মহান সাফল্য অর্জন করবে। অর্থাৎ
দুনিয়াতেও সফল হবে, পরকালে জান্নাতে যাবে। কথা বোঝা যাচ্ছে? অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। এখন প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি, সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন? আছেন? সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মাশাআল্লাহ, তাই তো? কিন্তু আল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন? নামাজের ফরজ ওয়াজিব কয়টা? ওযুর ফরজ ওয়াজিব কতগুলো? আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা? 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা? ছোট ছোট হাদিসের কথা বলছি। ফর এক্সাম্পল, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি। আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্যে, ধিক্কার আপনার পড়াশোনার উপরে। থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথায় মন খারাপ করবেন না। আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই।